আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একটি হিজাবকে কেটে নিকাব বানানো যায়। আমি একটি হিজাব নিয়ে নিয়েছি এবং তার আড়াআড়ি ভাবে নিয়েছি 15 ইঞ্চি এবং লম্বা নিব 20 ইঞ্চি। এটা হচ্ছে একটা পার্টের মাপ। আমি ডাবলিং করে নিকাব করব, যেহেতু সে দুইটা পার্ট লাগবে। ডাবলিং ভাঁজ করে নিব, আরে নিব 15 ইঞ্চি, লম্বা নিব 20 ইঞ্চি। আমি মেপে নিয়েছি, এবার কাটিং করে নিয়েছি। কাটিং হয়ে গেলে চলুন আমরা এবার একটু সেলাই করি। তো প্রথমেই আমরা যে পাশটা ভাঁজ করা থাকবে না সেই পাশটা ভাঁজ করে চিকন ভাবে ভাঁজ করে সেলাই করে নিব। যেই পাশটা বন্ধ আছে সেটা বন্ধ থাকবে, যে পাশটা খোলা আছে সেই পাশটা জাস্ট চিকন করে, যেভাবে চিকন করে হিসাবে পাড়ে সেলাই দেওয়া থাকে আমরা ঠিক সেইভাবে চিকন ভাবে সেলাই দেওয়ার চেষ্টা করব। যার যতটুকু চিকন হবে সে ঠিক ততটুকু চিকন করে সেলাই দেওয়ার চেষ্টা করবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, সেলাইটা যাতে স্মুথ হয়। আর একটা পাশ ফাঁকা রাখবেন, যেটা হচ্ছে আপনি ফিতার সাথে অ্যাড করবেন, ওই পাশটা সেলাই দেওয়া লাগবে না। ওই পাশটা আপনি এমনি রাখবেন, ওটা ফিতার মধ্যে চলে যাবে, সেলাই দেওয়া লাগবে না। এছাড়া সামনের পার্ট, পেছনের পার্ট, পাশ মেনে নেবেন। শুধু যেটা ফিতার মধ্যে যাবে সেটা সেলাই দেওয়া লাগবে না, এছাড়া সেলাই দিবেন। সামনের পার্টটা ফিতার মধ্যে যেটা যাবে সেটাও সেলাই দেওয়া লাগবে, কারণ সামনের পার্টটা হচ্ছে সেলাই দেওয়া মাস্ট, কারণ এটা তো আপনার চোখ ফাঁকা থাকবে, এর জন্য ওই পাশটা সেলাই দেওয়া লাগবে, পেছনের পাশটা সেলাই দিতে হবে না। সেলাই হয়ে গেলে এবার আমরা ফিতাটা নিব। ফিতাটা আমরা ডাবল ভাঁজে নিব। ডাবল ভাঁজের লম্বা হচ্ছে লং হচ্ছে 33 ইঞ্চি এবং আড়ে নিয়েছি 3 ইঞ্চি। এটা আমি দেখাতে পারিনি ফিতা দিয়ে মেপে, আপনাদের বলে দিচ্ছি, আবারও খুব মনোযোগ দিয়ে শুনে নিন। ফিতাটার লম্বা হচ্ছে 33 ইঞ্চি এবং আড়ে হচ্ছে 3 ইঞ্চি। এবার দেখুন আমি ফিতাটাকে 4 ভাঁজ করে নিয়েছি এবং নিকাবটাকেও 2 ভাঁজ, ডাবল পার্টের 2 ভাঁজ 2 ভাঁজ 4 ভাঁজ করে নিয়েছি। 4 ভাঁজ না, নিকাবের কিন্তু 2 ভাঁজ হয়েছে এবং হিজাবের ফিতা যেটা, ফিতারও কিন্তু 2 ভাঁজ হয়েছে। একটা পার্টের জন্য 2 ভাঁজ, দুইটা পার্টের জন্য 4 ভাঁজ। তো এবার সেইভাবে করে আমি প্রথমে পেছনের পার্টটা লাগাবো আর পরবর্তীতে সামনের পার্টটা লাগাবো। প্রথমে ফিতার এক পাশ থেকে সেলাই করে ভাঁজ দিয়ে, মুখটা ভাঁজ দিয়ে সেলাই করে নিব এবং যেখান থেকে ঠিক মাঝ বরাবর বসবে নিকাব পেছনের পার্টটা, আমরা যে মেজারমেন্টটা করে নিয়েছিলাম ওইভাবে সেখানে বসাবো। দেখুন প্রথমে পেছনের পার্টটা বসাচ্ছি, এটা পুরোটাই চলে যাবে, পেছনের পার্টটা পুরোটাই সেলাই হয়ে যাবে, পুরোপুরি সেলাই দিলে হয়ে যাবে। তো দেখুন আমরা সেলাই করে নিচ্ছি, পেছনের পার্টটা ফুল কিন্তু হয়ে যাবে। পেছনের পার্টটা হলে আমাদের সামনের পার্টটা ধরতে হবে। পেছনের পার্টটা হয়ে গেলে আমরা আরেকটা ডাবল সেলাই দিব, যাতে দেখতেও সুন্দর লাগে, ফিনিশিংও সুন্দর আসে এবং ছুটে যাওয়ার ভয় না থাকে। ডাবল সেলাই দেওয়া শেষ, এবার সামনের পার্টটা মেজারমেন্ট করব। ঠিক সেইভাবে ভাঁজ দিয়ে মেজারমেন্ট করে নেবেন, ভাঁজ দিয়ে নেবেন। ভাঁজ দিয়ে নিলে হবে কি, আপনার মেজারমেন্ট কোথা থেকে বসছে সেটা দেখতে আপনার সুবিধা হবে। ভাঁজ দিয়ে নেবেন এবং মেজারমেন্টটা তাহলে বুঝতে পড়তে দুইটা করতেই সুবিধা হবে। ডাবলিং ভাঁজ দিয়ে একটু চক দিয়ে দাগ দিয়ে নেবেন বা আলপিন দিয়ে। এবার আমরা মাথার মানে চোখ যতটুকু ততটুকু রাখবো, যেমন দেখেন আমি এখানে 4 ইঞ্চি রাখবো এবং বাকি 2 ইঞ্চি আমি হচ্ছে সেলার মধ্যে দিব। দেখুন আমি কিন্তু 4 ইঞ্চি, 4 4 8 ইঞ্চি চোখের জন্য রাখবো। যতটুকু আপনি খোলা রাখতে চান ঠিক ততটুকু দিবেন। দেখুন কাপটা কিন্তু হয়ে গেছে, দেখুন কত সুন্দর আসছে। থ্যাংক ইউ।